নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একেবারে উত্তপ্ত। গতকালকে শ্যামলী বাসের উপর কার্যত বাংলাদেশিদের হামলা, সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ, ভারতীয়দের উপর আক্রমণ, এই সমস্ত ঘটনা একের পর এক যখন ঘটতে থাকে তারই পরিপ্রেক্ষিতে আজকে সীমান্তে অর্থাৎ বর্ডার এলাকাতে বাংলাদেশিদের কার্যত প্রতিবাদ জানাতে আজকে ধিক্কার জানানো হয় বর্ডার গোলচক্কর এলাকায় গাড়ির চালকদের পক্ষ থেকে। গাড়ির চালকরা প্রতিবাদ জানায় এবং তারা কার্যত পক্ষে আগরতলা আখাউড়া চেকপোস্টে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনাকে কেন্দ্র করে। কি বক্তব্য উঠে এসেছে ব্যবসায়ীদের পক্ষ থেকে, গাড়ির চালকরা কি জানাচ্ছেন, তাদের ঠিক কি দাবি উঠে এসেছে আজকের দিনে দাঁড়িয়ে, প্রতিবাদের ভাষা কি ছিল শোনাবো। এগুলি বন্ধ করতে আমরা বাংলাদেশের থেকে যে মানুষগুলি আসে, আমরা ইন্ডিয়ার ভিতরে কি সমাদর করি, তাদেরকে আদর করি, একদম রেসপেক্ট করি। আমাদের বিভিন্ন হোটেলে, আগরতলা শহরের বিভিন্ন হোটেলে জামায়াতের মতন তারা থাকে। তারা আইলে আমরা অতিথি আপ্যায়নের মতন আমরা সেবা করি, খুব ভালোভাবে তাদেরকে ব্যবহার করি। কিন্তু তারা আজকে যে একটা সরকার গঠিত হয়েছে বাংলাদেশের মধ্যে, ইউনুস সরকার, উনি সনাতন ধর্মের ভিতরে হিন্দু ধর্মের প্রতি যেইভাবে আক্রমণ চলছে, বাংলাদেশের যে হিন্দু ধর্মের মানুষরা অনাহারে অত্যাচারে কিভাবে কি হাই হাই কইরা মানুষ বাঁচার চাইতেছে, বিভিন্ন জায়গা বিভিন্ন জেলাতে আমাদের কাছে এই খবরগুলি আসতেছে। আমাদের এই বর্ডার দিয়ে প্রচুর বাংলাদেশিরা আসছে। আমরা তো খুব সুন্দরভাবে তাদেরকে ব্যবহার করি, জামায়াতের তাদেরকে ভালো অভ্যর্থনা করি। সেই পরিস্থিতি বাংলাদেশের ভিতরে নাই। আমরা চাই বাংলাদেশের এই সকল ধর্মের লোক বাংলাদেশের এই জিনিসটা সহযোগিতা করে, এই জিনিসটা যাতে বন্ধ করে, বাংলাদেশের উপর মানুষের উপরে যে আক্রমণ সুন্দর। আপনারা শুনলেন গাড়ি চালকদের কথা, তারা যে প্রতিবাদ জানাচ্ছে সেই প্রতিবাদের ভাষা আপনাদের সামনে তুলে ধরলাম। শুধু এখানেই শেষ নয়, তারা একদিকে যেরকম জানাচ্ছেন যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাতে করে ইউনূস এবং তার নেতৃত্বাধীন সরকার তাদের পরিচয় দেখিয়ে দিচ্ছে। কিন্তু ভারত সম্পূর্ণভাবে বিপরীত। ভারতের যে ধর্ম, ভারতের যে আদর্শ, তা আজও আরো একবার প্রমাণ দিল ভারতীয়রাই। পরবর্তীতে যে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, তিনি হচ্ছেন একজন বাংলাদেশি পর্যটক। তিনি যখন ভারতবর্ষে এলেন, ত্রিপুরাতে পা রাখলেন, ভারতের গণ্ডিতে, এবং তারপরে তাকে সাদরে আমন্ত্রণ জানালো ভারতীয়রা। এভাবেই ভারতবর্ষ সকলকে সাদরে আমন্ত্রণ জানায়। কিন্তু উল্টো দিকে ভারতীয় থেকে শুরু করে সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন চলছে, তারই প্রতিবাদ আজকে উঠে এসেছে আজকে সীমান্ত এলাকায়। যদিও এই প্রসঙ্গে যিনি পর্যটক এসেছেন বাংলাদেশ থেকে ভারতবর্ষে পা রাখলেন, তার কি অভিজ্ঞতা, কি বক্তব্য শোনাবো। সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে, সেই ঘটনাগুলোর আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আমাদের হিন্দু ধর্মের উপরে আক্রমণ চালাইতেছে ইউনূস সরকার। আমরা সেখানে যে এখন যে সরকারটা পরিচালনা করছে, ওনার ব্যাপারে কি বলবেন যারা এরকম নিয়ে কাণ্ড করছে? আমরা চাই উনি অতি দ্রুত এই বিষয়গুলো যাতে একবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন। আচ্ছা, যাতে কোনো কিছু আচরণ না করে, এরকম রিকোয়েস্ট আমরা আমাদের বর্তমান রানিং সরকারের আমাদের রিকোয়েস্ট। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি নরসিংদী। এখানে মানে কিসের জন্য আসা? আমরা আসছি কতদিনের জন্য আসছেন? কতদিনের জন্য? আপনারা শুনলেন নোয়াখালী থেকে আসা দুই বাংলাদেশি পর্যটকের বক্তব্য। তারা রাজ্যের বেশ কিছু স্থানে তারা ভ্রমণ করবেন, ঘুরবেন, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা এই বার্তাই দিলেন, এই বক্তব্যই তারা পেশ করলেন যে বর্তমান সরকার নেতৃত্বাধীন যে ক্ষমতা বা যে কাজকর্ম চলছে তা যাতে অনতি বিলম্বে বন্ধ হয়, সেই আবেদন এবার ভারতেও না একজন বাংলাদেশের থেকেই উঠে আসলো। শুনলেন তার সেই বক্তব্য। সুতরাং বাংলাদেশে যা চলছে সেটা গোটা বিশ্ব যেরকম মানতে পারছে না, বাংলাদেশের অভ্যন্তরেও রয়েছেন একাংশ সাধারণ যারা এই ঘটনাকে কোনোভাবেই সাপোর্ট করতে পারছেন না। তাই আগামী দিনে এই ঘটনা থেকে যাতে বাংলাদেশ নিজেদের শুধরে নেয়, শান্তি শৃঙ্খলা যাতে ফিরে আসে বাংলাদেশে, সেই আবেদন এখন উঠে আসছে সর্বত্রই। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।